টাইট আন্ডারওয়্যার পরার কারণে আপনার মধ্যে ইনফার্টিলিটি গ্রো করবে, আপনি বন্ধ্যা হয়ে যাবেন, আপনার ছেলেমেয়ে হবে না। এই ভিডিওতে আমি প্রমাণসহ চিকিৎসা বিজ্ঞানের ভাষা দিয়ে আপনাদেরকে সম্পূর্ণটা বুঝিয়ে বলবো। ভিডিওটা পুরো দেখবেন, না হলে আপনার মধ্যে মিসকনসেপশন থেকে যাবে। এটা হচ্ছে আমাদের এমবিবিএস এর একটা বই, যেখানে পুরুষের শরীরে শুক্রাণুর সংখ্যা কমে যাওয়ার কিছু কারণ দেওয়া আছে, যার মধ্যে দেখেন এইখানে একটা কারণ হচ্ছে টাইট ফিটিং আন্ডারগার্মেন্টস। পুরুষের অন্ডকোষে শুক্রাণু তৈরির যে প্রক্রিয়া স্পারমাটোজেনেসিস, এই স্পারমাটোজেনেসিস হওয়ার জন্য অন্ডকোষের তাপমাত্রা বডির তাপমাত্রা থেকে 2 থেকে 3 ডিগ্রি কম হতে হয়। টাইট আন্ডারওয়্যার পরলে অন্ডকোষ শরীরের সাথে চেপে যায়, ফলে অন্ডকোষের তাপমাত্রাটা বেড়ে যায়। অন্ডকোষের তাপমাত্রা বেড়ে গেলে এই স্পারমাটোজেনেসিস বা শুক্রাণু তৈরির যে প্রক্রিয়া ছিল এটা ব্যাহত হয়, ফলে এখানে কোয়ালিটি প্লাস কোয়ান্টিটি, মানে শুক্রাণুর কোয়ালিটি প্লাস কোয়ান্টিটি দুইটাই ড্রপ করে। ফলে দেখা যায় শুক্রাণুর সংখ্যা কমে যায় বা শুক্রাণুর যে গতি সেটা কমে যায়। আর এখানে ইনফার্টিলিটি গ্রো করার জন্য সাথে আরও কিছু অ্যাসোসিয়েটেড ফ্যাক্টর থাকতে হয়, যার ভেতরে আছে স্মোকিং, অ্যালকোহল, তারপরে মেন্টাল স্ট্রেস, বিভিন্ন হরমোনাল ইমব্যালেন্স। তাহলে টাইট আন্ডারওয়্যার প্লাস এই অ্যাসোসিয়েটেড ফ্যাক্টরগুলো থাকলে তাহলে ইনফার্টিলিটি গ্রো করতে পারে। সহজ ভাষায় বলতে গেলে টাইট আন্ডারওয়্যার শুধুমাত্র এই একটা কারণে ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব গ্রো করতে পারে না, যদি সাথে অ্যাসোসিয়েটেড ফ্যাক্টরগুলো না থাকে, কিন্তু এটা বন্ধ্যাত্বের ঝুঁকিকে বাড়িয়ে দেয়। তাই আমাদের উচিত ঢিলাঢালা আন্ডারওয়্যার পরা এবং টাইট আন্ডারওয়্যার পরলেও সেটা দীর্ঘক্ষণ পরে না থাকা।